প্রধান শিক্ষক মহাশয় এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাবৃন্দ যারা এই অনুষ্ঠানের আয়োজন করেছেন, এই মহতী সভাতে আজকের দিনটি বিশেষ করে 26শে জানুয়ারি, যে দিনটি ভারতবর্ষকে একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র দেশ হিসাবে আমরা গণ্য করেছি 1950 সাল থেকে। সেই দিনটিতে আজকে যে এবং আর তার সাথে যেটা হচ্ছে যে 75 বছর যে উপলক্ষ আর কি 75 বছরের স্কুলে, সেখানে আজকের এই মঞ্চে উপস্থিত আছেন আমাদের এই যে মেডিকেল কলেজের রক্ত বিভাগের মেডিকেল অফিসার ডক্টর শান্তনা দত্ত আসেন পারেন, এবং অন্যান্য রক্তদান যে রক্ত যে আমাদের যে ব্লাড ব্যাংক আছে তাদের কর্মীবৃন্দ সকলকে এবং ছাত্রছাত্রী সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাই। আর খুব বেশি কিছু কথা বলবো না, রক্ত নিয়ে এখন বলার মতন কিছু ইয়ে নেই, শুধু এটুকুই বলা যে রক্তদানের মতো মহতী দান আর এর সাথে কোনো তুলনা হয় না। কারণ এটাকে আমরা দান করতে পারি, যে দান কোনো কিছু দিয়ে এটাকে মূল্য দিয়ে এটাকে পরিশোধ করা যায় না। তো আমরা এই যে রক্তদানের মধ্য দিয়ে কেবলমাত্র মানুষের জীবনই বাঁচায় না, আর এর সাথে সাথে আমাদের একটা বর্তমান সমাজে যেরকমভাবে একটা সামাজিক সংকট তৈরি হয়েছে, বিশেষ করে বিভেদ তৈরি হয়েছে, রক্তদানের মধ্য দিয়ে সেই বিভেদটাও আমরা বুঝাতে পারি। এই জন্যই আমাদের মধ্যে রক্ত নিয়ে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে যে আমাদের রক্ত দিলে আমাদের শরীরের কোনো ক্ষতি হবে কি হবে না, আমরা কতটা রক্ত দিয়ে কতটা মানুষের উপকার করতে পারবো, এই নিয়ে আমাদের ধান ধারণা ঠিকঠাক আমাদের মধ্যে নেই। আমি সেই সম্বন্ধে দু একটা কথা বলি। রক্ত দানটা হচ্ছে একটা হচ্ছে যে রক্ত দানের মধ্যে দিয়ে কেবলমাত্র যিনি রক্ত দান করছেন, মানে যাকে দান করছেন বা যে রক্তটা ওদের শরীরে যাচ্ছে, হ্যাঁ, তার মধ্য দিয়ে তাদের যে উপকার হচ্ছে, সেই উপকারের থেকেও যারা রক্ত দিচ্ছেন তাদেরও বিভিন্নভাবে এটার উপকার হয়। এটা আমরা অনেকেই ঠিকমতো মূল্যায়ন করি না, যে যিনি রক্ত দিচ্ছেন তারও কিন্তু নানা রকম এর থেকে উপকার পাওয়া যায়, সেটা আমাদের জানা যায়। কী ধরনের উপকার পাওয়া যায় না, এক হচ্ছে এই যে রক্তদান আমরা যেটা দিই আর কি, আমাদের শরীরে রক্ত থাকে সাধারণত আমাদের মোটামুটিভাবে ধরা হয় 1/11 অংশ, অর্থাৎ আমার ওজন যদি 55 কেজি হয় তাহলে আমার 5 লিটার রক্ত থাকবে আর কি, 1/11 মানে 5 লিটারের মতো আর কি, এবং পিঞ্চ হিসাবে বললে 10.5 এরকম একটা রক্ত আমাদের থাকে। এবারে কতটা আমরা রক্ত দিতে পারি, হ্যাঁ, কখন আমরা রক্ত দিতে পারি, কারা রক্ত দিতে পারি, এই নিয়েও আমাদের অনেক রকম ভুল ধারণা আছে। প্রথমত হচ্ছে যে সাধারণত 18 বছরের নিচে আমরা রক্ত নিই না, 18 বছরের উপর হলে আমরা রক্তদানের যোগ্যতা হিসাবে প্রমাণ করি। আবার এদিকে 60 বছর পর্যন্ত, কখনো কখনো 65 বছর পর্যন্ত আমরা কিন্তু রক্ত দিতে পারি, যাওয়া যায়। তাহলে তার সাথে অনেকগুলো বিষয় থাকে যে কারা রক্ত দিতে পারে। প্রথমত হচ্ছে যে তার রক্তে যে হিমোগ্লোবিনের পরিমাণ, যেটা আমাদের রক্ত অক্সিজেন গ্রহণ করে, সেই হিমোগ্লোবিনের পরিমাণটা ঠিক থাকতে হবে, মোটামুটিভাবে 11 উপরে থাকতে হবে। তার সাথে সাথে তার ওজনটাও কিন্তু ঠিক থাকতে হবে। ওজন যদি কম হয় তাহলে সেক্ষেত্রে রক্ত দেওয়ার ক্ষেত্রে একটু অসুবিধা হয়। সুতরাং আমাদের ওজন ঠিক থাকতে হবে, হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক থাকতে হবে। তার সাথে সাথে কিছু শারীরিক অসুবিধা আছে, যেক্ষেত্রে রক্ত দেওয়ার ক্ষেত্রে কিছু সমস্যা তৈরি হয়। যেমন যাদের হয়তো ডায়াবেটিস আছে, যাদের হয়তো হাইপার টেনশন মানে প্রেশার আছে, বিশেষ ক্ষেত্রে যাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করা যায় তাদের ক্ষেত্রে কিন্তু কন্ট্রোলের মধ্যে থাকে, তাদের ক্ষেত্রে দেওয়া যেতে পারে। আবার এই আমাদের যাদের রক্তচাপ কন্ট্রোলের মধ্যে থাকে তাদের ক্ষেত্রেও দেওয়া যায়। তখন এই সমস্ত ক্ষেত্রে আমাদের সতর্কতা নিতে হয় আর কি, এছাড়া দিচ্ছে না। এছাড়া যদি কোনো শারীরিক কোনো অসুবিধা থাকে, যাদের মধ্যে ইনফেকশাস ডিজিজ আছে, খুব সম্প্রতি যাদের হয়তো সর্দি কাশি থেকে, বিভিন্ন টাইফয়েড থেকে, ম্যালেরিয়া থেকে, এই সমস্ত রোগগুলো যাদের হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু রক্ত দেওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধা আছে। এছাড়া যারা প্রেগনেন্ট মাদার তাদের ক্ষেত্রেও রক্ত দেওয়া মানে রক্ত নেওয়ার ক্ষেত্রে অসুবিধা থাকে আর। এছাড়া অন্যান্য ধরনের যে কিছু শারীরিক সমস্যা, স্কিন ডিসঅর্ডার থেকে শুরু করে আরও কিছু কিছু যেগুলো সারে না, যে সমস্ত রোগগুলো, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু রক্ত দেওয়া যায় না। এর ছাড়া আমরা বাকি ক্ষেত্রে কিন্তু আমরা রক্ত সকলকেই আমরা দিতে পারি, ওই বয়সের মধ্যে উনি হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক থাকতে আর কি।
এবার এই রক্ত দেওয়ার ফলে আমাদের কি কি, যারা রক্ত দিচ্ছেন তাদের কি কি উপকার হয় এটা আমাদের জানা যায়। এক হচ্ছে রক্ত যারা দেয় আর তাদের ক্ষেত্রে অনেকগুলো শারীরিক কিন্তু অনেক উপকারিতা পাওয়া যায়। যেমন দেখা যায় রক্তে আমরা যখন যারা দিচ্ছে তাদের শরীরে যে লোহার পরিমাণ, সেই লোহার পরিমাণটা কিন্তু একটু কমে যায় আর কি। এবং এই লোহার পরিমাণটা কমা দরকার। আজকালকার দিনে আমরা দেখি যে অল্প বয়সে ছেলে মেয়েদেরই কিন্তু হার্টের রোগ হচ্ছে, শারীরিক অন্যান্য সমস্যাগুলো, লিভারের ডিজঅর্ডার আছে, লিভারে ফ্যাট জমছে, কিডনিতে সমস্যা হচ্ছে। যারা কিন্তু রক্ত দেয় তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো উপকার। এই রক্ত দেওয়ার ফলে তাদের শরীর থেকে অনেকখানি লোহার কমে যায় এবং যেখানে যেখানে বিশেষ করে হৃৎপিণ্ডের জনিত সমস্যা কিন্তু কমে যায়। যারা বারবার রক্ত দেন, বারবার রক্ত মানে কতদিন পর, সাধারণত আমরা একবার রক্ত দিলে আরো 4 মাস 5 মাস পরে আমরা কিন্তু রক্ত দিতে পারি। সুতরাং সেগুলো রক্ত দেওয়া যায় এবং যারা রক্ত দেন তাদের ক্ষেত্রে কিন্তু এই যে আমাদের শরীরে রক্ত দিলে আমাদের শরীরে হৃৎপিণ্ডতে লোহা জমে, লিভারে লোহা জমে এবং এইগুলো রক্ত দিলে কিন্তু লোহার পরিমাণটা কমে যায়। এবং লোহার পরিমাণটা যখনই কমে যায় মানে পরিশোধিত হয় তখন কিন্তু তাদের হৃৎপিণ্ডজনিত সমস্যা, হার্ট অ্যাটাকের পরিমাণটা কিন্তু অনেকখানি কমে যায়। এবং তার সাথে সাথে লিভারের কিছু কিছু সমস্যা থাকে, অনেকে ফ্যাটি লিভার যেটা বলা হয় আর কি, দেখা যায় এটাও লোহা জমার ফলে হয় আর কি। তো তাহলে রক্ত দিলে আমাদের তার ক্ষেত্রে দেখা যায় যে তার হৃৎপিণ্ডজনিত সমস্যা কিছুটা কমে, তার লিভার জনিত সমস্যা কিছুটা কমে। এছাড়া বলা হয় যে নতুন যেহেতু রক্তটা দিচ্ছি, রক্ত দিলে আবার কিছুদিনের মধ্যে কিন্তু রক্তটা আবার তৈরি হয়। আমরা জানি যে লোহিত রক্ত থেকে 120 দিন বাঁচে, কিন্তু আমরা আজকে যদি রক্ত দিই সেই রক্তটা কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু আমাদের আবার সেটা তৈরি হয়ে যায়, খুব তাড়াতাড়ি তৈরি হয়। রক্ত তৈরি হওয়ার যে জায়গাগুলো, যেটা আমাদের বুকের মধ্যে যে ইয়েটা থাকে আর কি, যে হাতটা থাকে আর কি, স্নান যেটাকে বলা হয়, সেখান থেকে আমাদের রক্ত তৈরি হওয়ার ক্ষমতা বাড়ে। যখন এই রক্ত দিব তখন কিন্তু এই রক্ত আবার নতুন করে তৈরি হয়। এবারে বুঝতে পেরেছেন যে নতুন রক্ত হলে সেই নতুন রক্তের কিন্তু ক্ষমতা একটা পুরানো রক্ত থেকে বেশি হয়। তাহলে যে লোকটি রক্ত দিচ্ছে তার কয়েকদিনের মধ্যে কিন্তু যে রক্তটা তৈরি হবে সেই রক্তটা আবার নতুন ধরনের রক্ত তৈরি হবে এবং সেই রক্তে কিন্তু তার একটা শারীরিক যে গঠনের ক্ষেত্রে কিন্তু তার একটা নতুন সজীবতা আছে। যেমন গাছের পাতা পড়ে গেলে আমরা দেখি যে গাছের পাতা শুকিয়ে যাচ্ছে, গাছের পাতা শুকিয়ে যে গাছ আবার নতুন পাতা জন্মায়, তেমনি নতুন রক্ত যখনই হবে তখনই কিন্তু তার শারীরিক অসুবিধাগুলো কিন্তু অনেকখানি সমস্যার সমাধান। সুতরাং যিনি রক্ত দিচ্ছেন তার রক্ত দেওয়ার ক্ষেত্রেও কিন্তু অনেক উপকারিতা আছে। এছাড়া দেখা যায় যে চামড়ার ক্ষেত্রে, স্কিনের মানে চুল তৈরির ক্ষেত্রে যারা রক্ত করছেন আর কি, মানে দিচ্ছেন তাদের ক্ষেত্রে একটা গ্লেজি ভাব আসে আর কি, এটা অনেক ক্ষেত্রে পরিষ্কার করে দেখা যায়। সুতরাং যারা দিচ্ছেন তাদের ক্ষেত্রে উপকৃত। এবারে যারা নিচ্ছেন তাদের আমরা বিশেষ করে দেখা যায় যে যারা অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, হঠাৎ করে প্রচুর রক্তের দরকার হলো, আমরা তাদের জীবন বাঁচাতে পারি। আমরা বাঁচাতে পারি সেই সমস্ত মায়েদের যাদের গর্ভবতী অবস্থা, বাচ্চা প্রসবতে অনেক রক্তকরণ হয়, তাদের আমরা বাঁচাচ্ছি। আমরা বাঁচাচ্ছি ক্যান্সার রোগীদের, অনেক ক্যান্সার রোগীদের ক্ষেত্রে কিন্তু রক্ত দিতে হয় আর কি। এছাড়া আরও বেশ কিছু থ্যালাসেমিয়া থেকে শুরু করে রক্তজনিত সমস্যা যেগুলো, থ্যালাসেমিয়া রোগীদের আমাদের প্রতি মাসে প্রচুর রক্ত দিতে হয় আর কি। এবং অনেক থ্যালাসেমিয়া রোগী আছে যাদের ক্ষেত্রে কিন্তু অনেক পরিমাণে রক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু এই রক্তদানের অনেক সময় মাঝে মাঝে অভাব দেখা যায়। তাই রক্ত দিলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা তাদের জীবনটাকে বাঁচাতে পারবো আর কি। সুতরাং এটার মধ্য দিয়ে আমরা অনেকের মানুষের প্রাণ বাঁচাতে পারি। তার সাথেও আমরা যেটা করতে পারি, মানুষের মধ্যে বিভেদটা তুলে করতে পারি। এই যে আমাদের মধ্যে একটা ভাগ করছে, আমি এই জাতের, আমি এই বর্ণের, আমি এই ধর্মের, আমরা রক্তদানের মধ্য দিয়ে কিন্তু এটা প্রমাণ করতে পারি যে আমাদের কিন্তু একটাই জাত, সেটা হচ্ছে আমরা কিন্তু মানুষ জাত। মানুষ ছাড়া আর কোনো জাতের কিন্তু হয়। এবং এই যে এখানে রক্ত দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা বিভাগ আছে, এই যে এ বি এবং ও, এই যে গ্রুপ আছে বা RH পজিটিভ নেগেটিভ, এগুলো ভাগ আছে, এটা রক্তের ভাগ আছে, কিন্তু মানুষের মধ্যে কোনো ভাগ নেই। এই ভাগটা কিন্তু আমরা অনেকেই বুঝতে চাই না। সুতরাং এর একটা সামাজিক বৈজ্ঞানিক একটা ব্যাখ্যা আছে যে আমরা রক্তদানের মধ্যে এটা আমরা প্রমাণ করতে পারি যে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বিভেদ আমরা নিজেরা তৈরি করেছি, আমরা ধর্ম আমরা তৈরি করেছি, বর্ণ আমরা তৈরি করেছি, জাত আমরা তৈরি করেছি, আমাদের কিন্তু বাস্তবে কোনো ভাগ নেই। আমরা একজনের রক্ত, সে যে জাতেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন,
সেটা কিন্তু অন্য যার সাথে রক্তের মিল আছে, সে সেই ধর্মে, সেই বর্ণে, সেই জাতটা। সুতরাং এটা দিয়ে মানুষকে এটা বোঝা উচিত যে আমরা যে বিভাজনগুলো করি, এই বিভাজনগুলো বাস্তবে এর কোনো বৈজ্ঞানিক গুরুত্ব নেই। সুতরাং ছোটবেলা থেকে এগুলো আমাদের বোঝা উচিত। তো এইগুলো নিশ্চয়ই আপনারা ভাববেন এবং বুঝবেন আর কি। আমরা এই আগেও আপনাদের স্কুলে এসেছিলাম, আমরা আমাদের বিভিন্ন রকম আপনাদের স্কুলে সম্প্রতি ঢুকলাম যে একটি মেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে বা নানা রকম অঙ্গিভঙ্গি করছে, সেটাও আমরা আজকে আমরা যাবো, তাদের বাড়িতে যাবো, আমরা মেয়েকে পরীক্ষা টরীক্ষা করবো আর কি, আর কি সমস্যা আছে। কিন্তু এটাকে একটু বলতে চাই আজকের এই দিনে আর কি, যে গান ভোট এইসব বলে কিছু হয় না। আর এইসব এই যে ফল লাগা, ডান লাগা, এই সমস্ত হচ্ছে মানুষের সৃষ্টি করা, ওঝা ঝাড়ফুঁক এইসবের কোনো গুরুত্ব নেই। যাদের অসুস্থতা হবে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে হবে, চিকিৎসা করতে হবে। আমরা আজকে সেই জায়গায় যাবো এবং এই ধরনের যারা এই সমস্ত অঙ্গিভঙ্গি করছে, এগুলো অঙ্গিভঙ্গি করা, মানুষকে ভয় দেখানো, আমরা সেই সমস্ত তাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদি না বুঝে তাহলে আইনের যে ব্যবস্থা আছে সেগুলো নেব। আর ওঝাগুলিকে আমরা এই বার্তা দিতে চাই যে ওঝাগুলিরা যারা এইসব করছে তাদের বিরুদ্ধেও কিন্তু আমরা আইনগত ব্যবস্থা নেব। দরকার হলে তাদেরকে আমরা যে ধরনের যে শাস্তিমূলক যে ব্যবস্থা আছে, যারা এগুলো করে বেড়াচ্ছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা। সুতরাং তোমাদের ক্ষেত্রে যারা ছোট ছোট আছে তারা এই সমস্ত যে তারা বিজ্ঞান করছো, বিজ্ঞানকে বুঝো এবং অসুস্থতা হলে হাসপাতালের ডাক্তারের পরামর্শ নাও। অন্য কোনো রকম হাতুড়েদের ব্যবস্থা, হাতুড়েদের সাহায্য নেবে না। এটুকু বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।